দেশজুড়ে নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহে আজ থেকে বেশ কিছু নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা, যার অন্যতম প্রত্যেক পাম্পে নজরদারিতে থাকবেন পর্যবেক্ষক কর্মকর্তা। সবশেষ খবরাখবর জানতে যুক্ত হব সহকর্মী রেদওয়ান আহমদের সাথে। তিনি রয়েছেন রাজধানীর খিলক্ষেত এলাকার একটি পাম্পে। রেদওয়ান, আজ তো পাম্পে ভিজিলেন্স টিম থাকার কথা, কতটা কার্যকর হলো সেই সিদ্ধান্ত? সকাল থেকে গ্রাহকদের ভিড় কেমন দেখছেন সেখানে? রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। সপ্তাহের প্রথম কর্মদিবস, কিছুটা বেশি সড়কগুলোতে, কিন্তু তারপরও পাম্পগুলোতে প্রতিটি পাম্পেই প্রায় এইরকম একটি ব্যানার টাঙানো, যেখানে লেখা যে তেল নাই পাম্পে এবং পাম্প বন্ধ। প্রতিটি পাম্পগুলোতেই এই সকাল থেকে ঘুরে দেখা গেছে যে বেশ কয়েকজন যারা ভোক্তারা রয়েছেন তারা পাম্পগুলোতে আসছেন এবং তেল না থাকার কারণে কিন্তু তারা ফিরে যাচ্ছেন এবং বিভিন্ন পাম্পগুলোতে তারা খোঁজখবর নিচ্ছেন। আসলে কোনোটাতেই এখন পর্যন্ত জ্বালানি তেলের যে সরবরাহ সেটি কিন্তু নেই। মূলত পাম্প মালিকরা যেটি বলছেন যে গতকাল রাত থেকেই যখন জ্বালানি তেল শেষ হয়ে গেছে মজুদ, তারপর থেকেই কিন্তু তেলের সরবরাহ বন্ধ এবং পাম্পগুলো বন্ধ। আজকে সকাল 7টা থেকে ডিপোগুলো খোলার কথা রয়েছে এবং তার পরপর থেকে কিন্তু যারা ভোক্তা রয়েছেন তারা আশা করছেন যে আজকে অন্তত দিনের 12টা 1টা কিংবা তার আগেই হয়তো তেলের সরবরাহ স্বাভাবিক হবে এবং তারপরে তারা তেলগুলো সংগ্রহ করতে পারবেন। এবং গতকাল থেকে পাম্পের মালিক এবং যারা ভোক্তা রয়েছেন তাদের অভিযোগ পাল্টা অভিযোগ আমরা শুনছিলাম যে পাম্পের মালিকরা বলছিলেন যে যারা ভোক্তা রয়েছেন তারা অতিরিক্ত তেল সংগ্রহ করছেন। অন্যদিকে পাম্পের মালিকদের অভিযোগ যে যানবাহনগুলোতে পর্যাপ্ত তেল থাকার পরও অনেকে আসছেন পাম্পগুলোতে, ভিড় করছেন, সিরিয়ালে দাঁড়িয়ে তেল নিচ্ছেন, যার কারণে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে পাম্পের ব্যবস্থাপনায়। তার জন্য কিন্তু আজকে থেকে যে সরকারিভাবে একজন কর্মকর্তা নিয়োগের কথা রয়েছে এবং পাম্পের যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা যেটি বলছেন যে আজকে সকাল 10টার পর থেকে সেই কর্মকর্তারা উপস্থিত থাকবেন পাম্পগুলোতে এবং তারা সেখান থেকে আসলে মিটার রিডিং থেকে শুরু করে তেলের আমদানি রপ্তানি, তেলের আমদানি এবং মজুদ, অর্থাৎ সবগুলো বিষয় তারা পর্যবেক্ষণ করবেন এবং তারপরই সরকার কর্তৃক যে রিপোর্ট তার প্রতিদিনের রিপোর্ট তারা প্রতিদিন তারা বিবিসির কাছে দিবেন এবং এই বিষয়গুলো পর্যবেক্ষণের জন্যই কর্মকর্তারা নিয়োগ করা হবে। এবং আজকে থেকে যেহেতু সকাল 7টা থেকে ডিপোগুলো খোলার কথা রয়েছে, সুতরাং পাম্পের কর্মীরা এবং দায়িত্বরতরা আশা করছেন যে আজকে অন্তত বেলা 11টা 11:30টার মধ্যে পাম্পে নতুন তেলের গাড়ি ঢুকবে এবং তারপরই আসলে স্বাভাবিকভাবে তেল সরবরাহ শুরু করা যাবে বলে আশা তাদের। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ।